কেন একটা শূন্য পাওয়া দলকে এত ভয় পাচ্ছে কেন? মানুষ শুধু ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। নিঃশব্দ বিপ্লবের নামে নিঃশব্দ সন্ত্রাস হয়। নিজেরাই হয়তো অনেক রকম ঘটনা ঘটাতে পারে, সিপিএম দ্বারা তো বিশ্বাস নেই। রাতারাতি আমাদের সিপিআইএমের সিম্বল নাম লেখা যত দেয়াল ছিল রাতারাতি সবগুলো মুছে দেওয়া হয়। এই আদর্শ তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। গতকাল রাত্রে আমরা গতকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই দেয়ালগুলো ঠিকঠাক ছিল, যে দেয়াল লেখা হয়েছিল এক সপ্তাহ আগে আমরা লিখেছিলাম। গতকাল রাত থেকে রাতারাতি পুরো লালপোল থেকে সরিষা পর্যন্ত, তাছাড়া ডেমনহাওড়া লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় রাতারাতি আমাদের সিপিআইএমের সিম্বল নাম লেখা যত দেয়াল ছিল রাতারাতি সবগুলো মুছে দেওয়া হয়। কেন একটা শূন্য পাওয়া দলকে এত ভয় পাচ্ছে কেন? আসলে এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এটাই ডেমনহাওয়ার মডেল। যে তৃণমূল কংগ্রেস ডেমনহাওয়া মডেলের গল্প বলেন, এটাই আসল ডেমনহাওয়া মডেল। নিঃশব্দ বিপ্লবের নামে নিঃশব্দ সন্ত্রাস হয়, দেয়াল লেখা বন্ধ করে দিয়ে মানুষের কথা বলার অধিকারকে এরা বন্ধ করতে চায়। আমরা বলছি এর বিরুদ্ধে আমরা তো নির্বাচন কমিশনের কাছে যাব। প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল আর বিজেপির এই লোকসভা কেন্দ্রে গোটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, মানুষ আমাদের দিকে সমর্থন বাড়ছে, আর তাতে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূল কংগ্রেস এই দেয়ালগুলো মুছে দিচ্ছে। লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় 30-40টার উপরে দেয়াল আমাদের আপাতত যা খবর এসছে মুছে দিয়েছে। তারপর তো বজবজ সহ বিভিন্ন জায়গায় আছে দেয়াল মুছছে। শতাধিক দেয়াল আমাদের গোটা লোকসভা কেন্দ্রে শতাধিক দেয়াল আমাদের মুছেছে। একদম অনুমতিপত্র আমরা নিয়ে ঘুরছি। আমরা তৃণমূলের মতো গাজওয়ারি করে করি না, মানুষের কাছে আমরা আবেদন করেছি, মানুষ এই আবেদনে সাড়া দিয়েছে, অনুমতিপত্র নিয়ে আমরা ঘুরছি। এর ফর্মাল লিখিত কমপ্লেন আমরা ইলেকশন কমিশনকে তো করবই। তারপরে মানুষের সামনে তুলে ধরবো আসল ডায়মন্ড হারবার মডেলের নামে কোন মডেল ডায়মন্ড হারবারে চলে। ওরা মানুষকে ভোট দিতে দেয় না, কথা বলতে দেয় না, দেয়াল থেকে মানুষ যে জানতে পারে সেই দেয়াল মুছে দিয়ে এরা স্পষ্ট করছে এরা গণতন্ত্র বিরোধী, এরা গণতন্ত্র চায় না। এইভাবে মানুষের সামনে সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করতে চাইছে। আমরা সন্ত্রাসের বাতাবরণ ভেঙে মানুষ যাতে গণতান্ত্রিক পরিবেশ পায় সেজন্য লড়াই আন্দোলন করব। সিপিএমের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন অনেক আগেই হয়ে গেছে, 11 সাল থেকে। তা আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ডায়মন্ড হারবার দাঁড়িয়েছে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষ শুধু ভোটের দিনের জন্য অপেক্ষা করছে, কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে উন্নয়নের জন্য। আর আমরা বহু আগেই নির্বাচন কমিশনের কাছে আমরা দরখাস্ত করেছিলাম, যেগুলো সরকারি যে জায়গাগুলো আছে, যেখানে গভর্নমেন্ট যে পাঁচিল বলুন বা গভর্নমেন্ট দেয়ালগুলো বলুন, সেখানে যাতে কোনো দলই যাতে না সেখানে লিখতে পারে। কেন একটা গভর্নমেন্ট দেয়াল সেখানে রং করেছে, গভর্নমেন্ট সুন্দরভাবে আছে, সেই জায়গায় লেখা মনে বাজে লাগে। এবং আমরা জানি না এই কালচার সিপিএমের কালচার, বিরোধী দলের কালচার, এই কালচার তৃণমূল নয়। তৃণমূলের কালচার হচ্ছে উন্নয়নের কালচার, মানুষের সঙ্গে থাকার কালচার, মানুষের পাশে থাকার কালচার, মানুষকে নিয়ে চলার কালচার। আর সিপিএম, প্রথমে বললাম সিপিএমের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা প্রচারের আলোতে আসার জন্য হতে পারে নিজেরাই হয়তো অনেক রকম ঘটনা ঘটাতে পারে, সিপিএম দ্বারা তো বিশ্বাস নেই। কী করেছে বা কী না করেছে সেটা আমরা সারা রাজ্যবাসী জানে।